নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসে আজকে কোনো রান্না নয়, সময় পাচ্ছি না। এই যে সব ফরম টরমের ব্যাপার আছে, সেই জন্য সময় পাচ্ছি না রান্না করতে। এই দেখুন শাক, আমি কুমড়ো শাক মাঠের থেকে নিয়েছিলাম। শাক কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে, শাকের মধ্যে কোনো বালি টালি না থাকে, যেন মাঠের শাক। যেহেতু কড়াইয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি, জল দিয়ে পরে শাকটাকে একটু ভাপিয়ে নেবো। যেহেতু কুমড়ো শাক একটু না ভাপিয়ে নিলে বেশ ভালোভাবে ভাজা হবে না, সেই জন্য একটু ভাপিয়ে নেওয়ার পরে নেড়েচেড়ে শাকটাকে দেখুন কত সুন্দর কালার চলে এসছে এবং জলটা সব চুষে নিয়েছে, জল শুকিয়ে গেছে। তারপরে কড়াই চাপিয়ে দিলাম, কড়াই চাপিয়ে দিয়ে পরে রসুন এবং তেল দেওয়ার পর রসুন এবং গোটা লঙ্কা দিয়ে পরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে যে সেদ্ধ করে শাকটা ছিল শাকটাকে দিয়ে দিলাম। শাকটাকে নেড়েচেড়ে আমি প্রথমে নুন দিইনি, নুন দিলে জল বেরিয়ে যেত। তারপরে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালোভাবে রান্না করে নিতে, রান্না করার পরে বেশ রান্না করে নেড়েচেড়ে নিলাম। চিনি দিয়ে দিই, চিনি দিলে কত সুন্দর কালারটা আছে। যেহেতু কুমড়ো শাক একটু মিষ্টি দিতে হবে, মিষ্টি না দিলে ভালো লাগবে না। বড়ি দিলে আরও ভালো লাগে, আমার বড়ি ছিল না বলে দিইনি। দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে, শাকটা কি সুন্দর ভাজা হয়েছে। ভাত দিয়ে খুব সুন্দর খেতে লাগে, গরম ভাতে কুমড়ো শাক খেতে গরম ভাত দিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগে।